প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন? তিনি ১.৫ দশক ধরে বাংলাদেশ শাসন করলেও তার বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র বা বিভিন্ন রূপ দেখা গেছে। এতগুলা চরিত্র, এতগুলা রূপের মধ্যেও এখনো পরিষ্কার বোঝা যায় না যে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন। তিনি কি আসলে মুসলিম ছিলেন, না হিন্দু ছিলেন, না খ্রিস্টান ছিলেন? খ্রিস্টান কথাটা আসতেছে এই কারণে, তার ছেলে যেহেতু একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছিল, তিনি তাতেও তো কোনো বাধা দেননি, আরও সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব। শেখ হাসিনা অতি গর্বের সাথে বলতেছেন যে আহলে কিতাব, কিন্তু আসলে আহলে কিতাব মানলেও তিনি কোন কিতাবে বিশ্বাসী সেটা সম্পর্কে সন্দেহ আমাদের। কোরআন হাদিসে মুসলিম পুরুষদেরকে অনুমতি দিয়েছে আহলে কিতাবদের নারীদের বিয়ে করার জন্য, কিন্তু এটা মেয়েদের জন্য না, পুরুষদের জন্য এই অনুমতি আছে। এখন চলেন দেখি যে শেখ হাসিনা সে নিজে কোন ধর্মের অনুসারী। গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়, এটা একটা কথিত আছে। কাজে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠব। এটা কোন ধরনের মুসলিম এটা বুঝতে না পারলেও এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন। আমার একমাত্র পুত্রবধূ, সেও হিন্দু, সে হচ্ছে গাঙ্গুলি, কলকাতায় মেয়ে, এবং হিন্দু রীতিনীতি অনুসারে আমার ছেলে যখন কেলকাতা লেখাপড়া করে তার বিয়ে হয়েছে, আমি আপত্তি করিনি। তারা কাঠ থাপিয়ে বিয়েছে, আমার বিয়ে আসতেছে যাচ্ছে, সে হিন্দু, আমি মুসলমান। আমার বৌমা ইন্ডিয়া গেলে পূজা করে, এখানে আসলে এসে নামাজ পড়ে, এটা তো আমার অপরাধ না। আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করি। দর্শক, দবিরুল ইসলামের বক্তব্য শুনলেন, এর নাম এসে ইসলাম হয় কিভাবে আমার বুঝে আসে না। ঠাকুরগাঁয়ের 2 আসনের সাবেক এমপি। শেখ হাসিনা সরকার যে মুসলিম না এইরকম উদাহরণ প্রচুর পরিমাণে দেওয়া যাবে, আরও শখানেক দেওয়া যাবে, কিন্তু তার চামচারা তাকে যেভাবে প্রচার করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নাস্তা করে তারপর তার কাজ শুরু করতেন। উনি তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এটা আমরা জানি, যদিও ওনার বাড়িতে একটা জায়নামাজও খুঁজে পাওয়া যায়নি। এটা আমরা যখন ওনার বাড়ি তছনছ হচ্ছিল তখন লোকজন সব জিনিসই কম বেশ দেখাইছে। ওনার জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র সব কিছুই মানুষ দেখাইছে, কিন্তু একজন লোকও একটা জায়নামাজ দেখাননি। আফসোস করা তো দূরে থাক, প্রত্যেকেই এরকম বলা বলি করছেন যে এই দরবেশ এরকম হইতে পারে। এই দরবেশ আরও যে কাজগুলা করেছে, সে যে আইনগুলা করেছে ইসলামের বিরুদ্ধে, সেগুলো আসলেই খুবই দুঃখজনক। এই দরবেশই ধর্ম নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা। বাংলাদেশ সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বাদ দেয়া, কোরআন সুন্নাহ বিরোধী নীতি প্রণয়ন, ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি চালু, শাহবাগের নাস্তিকদের পুনর্বাসন, বুরকা বিরোধী রায় ও পরিপত্র জারি, সরকারের কর্তা ব্যক্তিদের ইসলাম বিরোধী বক্তব্য, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, জিহাদি বইয়ের নামে অপপ্রচার, আলেমদের নির্যাতন, দাড়ি টুপি বোরখাধারীদের হয়রানি, ইসলামিক ফাউন্ডেশনে অন ইসলামিক কর্মকাণ্ড, আরও কত কিছু যে তারা করেছিল এই দেশটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য। অবশেষে তারা নিজেরাই হিন্দু রাষ্ট্রে নিপতিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার দিনের আলো টিম টিম করে জ্বলতে থাকবে, কারো বাপের সাধ্য নাই যে সেটাকে নিভিয়ে দিবে। তাই এটাকে নিবানোর ক্ষমতা কারো নাই। ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। শুধু থাকবে না এই সমস্ত স্বৈরাচারীরা।